আগের যুগে ইলেকট্রিসিটি ছিল না, আপনারা দেখছেন কিনা, আগে ছিল হেজাক। এটা হাওয়া দিতে গিয়ে ব্রাস্ট হয়ে দাড়ি পুড়ে মারা যায়, অর্ধেক দাড়ি পুড়েও যায়। হুজুর দেখার জন্য যায়, ইন্তেকালের কয়েকদিন আগে দেখতে গিয়ে উনি কান্না করতেছেন, হযরত সান্ত্বনা দিচ্ছেন। উনি বলতেছেন, হুজুর আমার ইন্তেকালের কোনো ভয় নেই, তবে আমার একটা আফসোস ও ব্যথা অনুভব হচ্ছে। আমার অর্ধেক দাড়ি পুড়ে গেল, কাল হাসরের ময়দানে নবীর সামনে আমি অর্ধেক দাড়ি নিয়ে কেমনে উঠবো? দেখছেন ব্যথা। হুজুর ওনার মুখে হাত দিয়ে কইলেন যে আল্লাহ তোমার দাড়ি গজায়া দিবে, যাও। ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পর তাকে যখন কবরে রাখা হলো, দীর্ঘদিন পর যখন কবর ভেঙে গেল, একটি লাশ বের হলো, যেন সবেমাত্র দাফন হয়েছে। লোকজন বলল, কার লাশ? দেখো তো, ধরাধরি করে বের করে নিয়ে আসলো। কাফনের কাপড় খুলে দেখে মাওলানা কিসমত রহমাতুল্লাহ আলাইহির লাশ। আশ্চর্যের কথা হলো, হাড্ডি মাংস কষা তো দূরের কথা, তার যে দাড়িটা পুড়ে গেছিল সে দাড়িটাও গজায় গেছে। কি তুমি এমন একটা জিন্দেগি গঠন করো, তুমি এমন মানুষ হও, কবরেও বাচ্চা। হুজুর দুইটা আমলের কথা বলেন। বাজান তোমাদের কি শুনাইতেছি দুটি আমলের কথা। যদি এই দুইটা আমল আমরা করতে পারি, দুনিয়াও বাদশা, কবরেও বাদশা, আখিরাতেও বাদশা। এক নম্বর আমল হলো দুনিয়ার সকল গুনাহ বর্জন করা। আমি জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, আমাদের গুনাহ আছে না নাই? শুভ সংবাদ গ্রহণ করেন। আল্লাহর ওয়াদা অনুযায়ী যদি কেউ কোনো বান্দা গুনাহ বর্জন করতে পারেন, মালিক বলেন আমি জানি গুনাহ বর্জন করা বড়ই কঠিন। রাস্তা দিয়ে যখন হেঁটে যাবা, অপর নারীর দিকে চোখটা তাকিয়ে দেখতে মন চায়। সুন্দরী একটা নারী চেহারা থেকে চোখটা ফিরানো বড় কষ্ট। আমি আল্লাহ তোমাকে নগদ 10টা পুরস্কার দিয়ে ধন্য করব। বাজানরা তুমি যদি গুনাহ বর্জন করতে পারো, মালিক তোমাকে 10টা পুরস্কার দিয়ে ধন্য করবেন। 10টা পুরস্কারের মধ্যে 9টা পুরস্কার মালিক আপনাকে দিবেন দুনিয়ায়, আর একটা পুরস্কার দিবেন আপনাকে আখিরাতে। বাজান দুনিয়ায় 9 পুরস্কার, আখিরাতে 1 পুরস্কার। কষ্ট বুঝে থাকলে বলেন তো, দুনিয়ায় পুরস্কার বেশি না আখিরাতে বেশি? কোথায় বেশি? দুনিয়ায় কয়টা, আখিরাতে কয়টা? মোট কয়টা? 10টা। বলেন কি বর্জন করলে? আলহামদুলিল্লাহ। বলেন বলেন কি বর্জন করলে? যুবকরা বলো, আব্বা কি বর্জন করলে? আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও। জোরে গান আবার বলেন। দেখি 1 নম্বর মালিক পুরস্কার কি দেয়, সিরিয়াল মোতাবেক আসি। আমি নাম্বার 1, মালিক বলেন, আল্লাহ তোমার হাতকে কবুল করে নিক, কাবার গেলাপ দ্বারা তৌফিক দিক। মালিক বলেন,
বান্দা তুমি যদি গুনাহ বর্জন করতে পারো, 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ সকল বিপদ থেকে নাজাতের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দিব। জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো বাজান, বর্তমান মুসলমানের বিপদ আছে না নাই? এ পরিমাণ মুসলিমের বিপদ এমন কোন দিন নাই, এমন কোন মুহূর্ত নাই, এমন কোন সময় নাই মুসলমানের আত্মচিৎকারে আকাশ বাতাস মুখরিত না হচ্ছে, এমন কোন সেকেন্ড নাই মুমিনের জানাজা না হচ্ছে ফিলিস্তিনে। কথা কয় না, কথা কয় না। কত বিপদ। মালিক বলেন কিচ্ছু লাগবে না, গুনাহ বর্জন কর, তুই আমার হ আমি তোর হই, সকল বিপদ খালাস। ওয়াদাকার জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। খুব সূক্ষ্ম একটা বিষয়, আয়াতের দিকে তাকান, খুব লক্ষ্য করেন বাজান। মালিক এই আয়াতে কারিমার মধ্যে 3টি আমলের কথা বলছেন, একটি পুরস্কারের কথা বলছেন। মালিক বলে 3টি আমল যদি তোমরা করো আমি আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে সকল নাজাত, সকল সফলতা, সকল বিপদের মুক্তি আমি আল্লাহ দিব। তার মধ্যে আয়াতের শ্রেণীবিন্যাস হিসেবে লক্ষ্য করে দেখেন, 1 নম্বর আমল হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, গুনাহ বর্জন করো। 2 নম্বর আমল আল্লাহকে পাওয়ার ওসিলা তালাশ করো। 3 নম্বর আমল আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত থাকো। বাদাম এই জায়গায় দেখেন তো লক্ষ্য করে, জিহাদকে আল্লাহ পরে নিয়ে আসছেন, আল্লাহ তাকওয়াকে গুনাহ বর্জনকে আগে নিয়ে আসছেন। তাফসীর করতেছি কিন্তু কষ্ট হচ্ছে কি আপনাদের? খুব খেয়াল কিন্তু। এই মা তোমরা টোয়াটি করো কেন, ওটাওটি করো কেন? আমি এমন একটা আলোচনা করে সকলের দিকে তাকায় থেকে আমার আওয়াজ বোঝে কি আর কে বোঝে না। আমি ক্লাস করবো এখন, ক্লাস। আমার মন চাইতেছে এই মানুষগুলোর সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাক, এটাই আমার লাভ। কারণ আমি জানি বহু বক্তার জিহ্বাকে আল্লাহ কেসি দ্বারা কর্তন করবেন, বহুত বক্তা হোসুদ খাবে, বহুত পীর জাহান্নামে যাবে, বহুত আলেম ধরা খাবে। আমিও যে খাবো না গ্যারান্টি কোথায়? তবে আমার ওয়াজে যদি আজকে একটি মানুষ দ্বীনওয়ালা হয়, একটা যুবক নামাজি হয়, একটা যুবক গুনাহ বর্জন করে, একটা যুবক যদি সুন্নাতওয়ালা হয়, কাল মাহশারে ওর উসিলায় আমি নাজাত পাবো। এটা আমার টার্গেট। বাবাজি কথা কইেন না, অশোনেন, এখানে আসেন, সামনে আসেন, আপনাদের আমাকে দরকার বেশি। কিবা যান 12টা বাজে গেছে, হিসাবে আমার অশেষ, আর 10 মিনিট আওয়াজ আছে। 10 মিনিট না করে যদি আর আধা ঘন্টা করি সমস্যা হবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা। কে 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 1 ঘন্টা? নারায়ে তাকবীর। এ হাত অর্ধেক উঠাইছে, ওদিকে উঠাই নাই। দেখ তো কে কে রে, টান 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 করে বলো 1 ঘন্টা যাব না ইনশাআল্লাহ। মুসলমানের অভাব কোনটা আমি দেখাইতেছি। আয়াতের ভিতরে আগে নিয়ে আসছে তাকওয়া, 3 নম্বর নিয়ে আসছে জিহাদ। কেন? জিহাদ এমন একটা ইবাদত, মালিক বলছেন সব মরা এক না, কিছু ইন্তেকাল আছে, কিছু মরা আছে, যারা মরিয়াও কবরে জীবিত। পিছনের বাইরে সুবহানাল্লাহ ব্যাংকে জমা দিয়ে আসছে, হ্যাঁ কবে না? সব মরা এক না, সব লাশ এক না, কিছু লাশ আছে যারা কবরে যাওয়ার পরে আবার জীবিত।
শুধু জীবিত না, তাদেরকে আল্লাহ রিজিক খাওয়ায়। তাদের নাম হলো শহীদ, যারা ইসলামের জন্য জীবন দেন। কিন্তু আমার কথা হলো, এত ফজিলত সে লাশের, এত দাম, শহীদদেরকে লাশ দুয়াইতে হবে না, ওই অবস্থায় কবর দাও। কেন? কাল মাহাশের ওই অবস্থায় আল্লাহর সামনে উঠবে রক্ত নিয়ে। তাহলে এত মর্যাদা, কিন্তু নিয়ে আসছে 3 নম্বরে। কয় নম্বরে নিয়ে আসছে? 1 নম্বরে নিয়ে আসছে গুনাহবর্জন, তাকওয়া। কেন? সহজভাবে বোঝার জন্য একটা মিসাল দিচ্ছি। প্রত্যেকটা স্বাধীন দেশে সেনাবাহিনী আছে না নাই? এদের দায়িত্ব দেশের ভৌগোলিক ভূখণ্ড রক্ষা করা দায়িত্ব। আচ্ছা বলেন তো, তাদের প্রত্যেকের হাতে একটি করে অস্ত্র তুলে দেয়, এই অস্ত্র আগে না ট্রেনিং আগে? জোরে কয় না? আমি ওয়াজ যত ভালোই করি, আমারে যদি বলে হুজুর কাপ্টার চালান, পারবো? উপরে যাবে না ওই পুকুরে যাবে? বলেন, আমি পারবো না। কেন? আমার ট্রেনিং নাই। কথা কয় না রে? আমাকে যদি একটা অস্ত্রও দেন, হুজুর চালান, পারবো? কেন পারবো না? ট্রেনিং নাই। তাহলে বোঝা গেল অস্ত্রের আগে ট্রেনিং, তারপরে নাই অস্ত্র। কথা কয় না? জিহাদ আগেই না। এই জায়গায় আল্লাহ বলছে আগে তাকওয়া অর্জন করো। শুধু শক্তি হলেই বিজয় হয় না, শুধু অস্ত্র হলে বিজয় হয় না, টাকা হলে বিজয় হয় না। ওরে মুসলমান, বিজয় যদি অর্জন করতে চাও, ইয়াহুদদেরকে যদি ধরতে চাও, ইসরায়েলকে যদি ধরতে চাও, আরে ইয়াহুদের বাচ্চাদেরকে যদি ধরতে চাও, তাহলে শুধু টাকা দ্বারা হবে না, শুধু অস্ত্র দ্বারা হবে না, শুধু পয়সা দ্বারা হবে না, লাগবে তাকওয়া, গুনাহবর্জন, আমার সাথে সম্পর্ক। যদি আমার সাথে বন্ধুত্ব হয়, ইয়াহুদদেরকে এমন হবে যেদিন ওরা পলায়ন করবে, গাছ বলবে ধরো, আমার কাছে ইয়াহুদ পলায়ন করেছে, পাহাড় বলবে ধরো, আমার কাছে ইয়াহুদ পলায়ন করেছে, মাটি বলবে ধরো, আমার ভিতরে ইয়াহুদ ঢুকেছে। কারণ ওই দিন আল্লাহর সাথে মুসলমানের একটা সম্পর্ক হবে। এই জন্য যতদিন পর্যন্ত আল্লাহর সাথে মুসলমানের সম্পর্ক হবে না, গুনাহবর্জন হবে না, টাকা হলেও, অস্ত্র হলেও, সেনাবাহিনী হলেও কোনোদিনও পারা সম্ভব হবে না। আজকে মুসলমানের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু খাইলি মায়েরই কথা হয় না। শুরু হয় নাই, কেবল সিঙ্গল। অপেক্ষায় থাক, অপেক্ষায় থাক। কথা মারলে এখানে কোন জায়গায় মইরা গেলে আর পাইবা না। কিছু মানুষ আছে, আমাদের কিছু কর্মী আছে যারা 10 কোটির উকিল। আমরা কথা বুঝে শুনে বলি, একবার না জেনে বলি না। সামনে একটা দিনের অপেক্ষা করো মুসলমান। এই জন্য আমি বাঁচানোর জন্য আসছি তোমাদেরকে, নিজেও আমি বাঁচতে আসছি। বাঁচতে যদি চাও, 1 নম্বর গুনাহবর্জন করো। কি করো? বলো কি করো? আপনাদের এই এলাকায় বেনামাজি আছে না নাই? টুপি ছাড়া মানুষ, দাড়ি ছাড়া মানুষ, সুদারু, ঘুষারু, বেপর্দা, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ। গুনাহগারের অভাব নাই, নেককারের নাই। কি কথা ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান, বাঁচো, বাঁচো, গুনাহবর্জন করো। যদি করতে পারো, 1 নম্বর পুরস্কার আল্লাহ সকল নাজাতের ব্যবস্থা করে দেবেন। 2 নম্বর আমার মালিক বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ভয় করো না, ডর করো না। তুমি যদি গুনাহ বর্জন করতে পারো, আমি আল্লাহ জানি অনেক সময় তোমার রিজিকের অভাব দেখা দিবে, তোমার ধন দৌলতের অভাব দেখা দিবে। শোনো, তুমি যদি গুনাহ বর্জন করতে পারো, আমি আল্লাহ শুধু দুনিয়ায় তোমাকে রিজিক দিয়ে ধন্য করব না, আমি আল্লাহ তোমাকে দুনু জাহানের দৌলত দিয়ে আমি ধনী করে দিব। জোরে জোরে গান সুবহানাল্লাহ। মালিক বলেন 3 নম্বর, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। বান্দা, তুমি যদি গুনাহ বর্জন
গুনাহ বর্জন করো, আমি আল্লাহ তোমার সব কাজ সহজ করে দিব। ঘর নাই, ঘরের ব্যবস্থা করব। বিবি নাই, বিবির ব্যবস্থা করব। নেককার বিবির ব্যবস্থা করব। সুস্থতার ব্যবস্থা করব। রিজিকের ব্যবস্থা করব। চলাচলের ব্যবস্থা করব। তোমার যাও অভাব আমি সব তোমার ব্যবস্থা করব। শর্ত একটা, তুমি গুনাহ বর্জন করো। 4 নম্বর, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান। যদি গুনাহ বর্জন করতে বলো, আমি আল্লাহ তোমার বিজয় নিশ্চিত দিব। আমি আল্লাহ তোমাকে বুঝ বুদ্ধি দিব, সত্য মিথ্যা পার্থক্য করার আমি ইলম দিব। মালিক বলেন 5 নম্বর, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তুমি যদি গুনাহ বর্জন করো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। কেনই বাসবো না? বান্দারে তুই একটু বুঝে শুনে দেখ, কিসের জন্য আমার নাফরমানি করো। আমার মালিক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই আয়াতের দিক যখন তাকাই আমার কলজাটা ছিঁড়ে যায়। মালিক কয়, তোরা নেমক হারাম, তোরা কঠিন নেমক হারাম। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমার কোন কোন নিয়ামত তোরা অস্বীকার করবি? আমি আল্লাহ তোর জন্য কি ব্যবস্থা না করছি? সব তো আমি তোর জন্য করছি। তুই কি কোনোদিন তাকায় দেখছস? আমি একটু দেখাই, দেখেন নিজের দিকে তাকান। এই যে মাথার চুল, এটা কিন্তু লম্বা হয়, কথা কয় না, হয় না? এর নিচে আর একটা চুল, কি এটা? ভুরু। এটা কি লম্বা হয়েছে? সুবহানাল্লাহ কয় না? মাথার চুলের মতো যদি এটা লম্বা হইতো দেখতে পারতেন। আরেকটু নিচে আসেন, এটা কি? এটা কি হয়? বড় হয়। এটা কি? এটাও কি হয়? দাঁত কি লম্বা হয়েছে? সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, চুল আর মোছ আর দাড়ির মতো তো দাঁতও লম্বা হইতো, কি ভাই? আল্লাহ দেখ তোর জন্য আমি কি না করছি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি তোর জন্য কি না করছি বল। দেখ, তোকে একটা চোখ দিছি দেখার জন্য। এই চোখটা হেফাজতের জন্য কতগুলি সেনাবাহিনী সিটিং করছি। এই যে কথা কয় না? একটা পোকা আসলেই তোর কোন জায়গায় কি লাগবে সব আমি নিজে সিটিং করছি। দেখ, তোকে কত সুন্দর কান বানাইছি। এই কানের তুই রেখাটা দেখ, কত সুন্দর করে বাঁকা করে বানাইছি এই জায়গা। কেন জানিস? যাতে কথাগুলি ভিতরে ঢোকে, সাইড দিয়ে বের না হয়ে যায়। আমি এত সুন্দর করে কান আমি তোকে সিটিং করেছি, আর জায়গা মতো দিয়েছি। কান যদি বগলতলা দিত, আজকে ওয়াজ করতাম কেমনে, শুনতেন কেমনে? কথা কয় না? কিন্তু কানটা জায়গা মতো লাগাইছে। সুবহানাল্লাহ কোন? আমি আল্লাহ জানি তোর জন্য হরবি রঙের জিনিস বানাইলাম। কোনটার কোন মজা তুই হাতে রাখলে বলতে পারবি না, মাথায় রাখলে বলতে পারবি না, পিঠে রাখলে বলতে পারবি না। এই জন্য তোকে একটা কম্পিউটার দিয়েছি, জিব্বা। কোন জিনিসের কোন মজা কে স্বাদ গ্রহণ করে? কে? দেখ, আমি আল্লাহ কত হেসান করছি তোকে। পেটে যখন যায় ওটা না পাক, যত দামি খাবারও তুমি খাও, আর পিছন দিয়ে যা বাইর হয় ওটার জন্য আলাদা একটা রুমে যেতে হয়, না হলে সমস্যা। ওটা বাহিরে বাইরে গন্ধ হয়। ওইটা যদি মুখ দিয়ে বের করে দিতাম, কথা কয় না? এত সুন্দর সিস্টেম কে করলেন? জোরে বলেন, জোরে বলেন। এই বান্দা, শুধু তাই করি নাই। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। তুই নেমো হারাম, আমার কোনটা তুই অস্বীকার করবি? দেখ তোর জন্য আমি কি না করছি। তুই যখন মায়ের পেটে ছিলি, তোর মায়ের পেটে থাকার সময় আমি পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে তোকে আমি বড় করেছি। তোর মুখটা বন্ধ রেখেছিলাম, কেন? নাপাক ডুববে। আমি মায়ের সাথে নারী সিটিং করে দিয়ে তোর খাবারের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ জানি তুই যখন দুনিয়া আসবি,
দুনিয়া আসার পরে তুই গোশ খাইতে পারবি না, খাসি খাইতে পারবি না, মুরগি খাইতে পারবি না, মাছ খাইতে পারবি না, কোনো ফল খাইতে পারবি না। আমি আল্লাহ তোর মায়ের স্তনের দুইটা স্তনের ভিতরে 18টা ছিদ্র করে দিয়েছি, 18 রকমের ভিটামিনওয়ালা দুধ আমি বের করেছি। এরপরে এত গরম করি নাই ঠোঁট পুড়িয়ে যাবে, এত ঠান্ডা করি নাই তোর ঠান্ডা লাগবে, এত মিষ্টি করি নাই খাইতে পারবি না, এত তিতা করি নাই তাও খাইতে পারবি না, বরঞ্চ 18 রকমের ভিটামিন মিশ্রিত করে কুসুম কুসুম গরম, কুসুম কুসুম একটা গরম দুধ আমি আল্লাহ তোর মায়ের বুকে ছিটিং করেছি, সেটাও খাইছিস। আমি জানি যখন বড় হবি তোর দুধ ভালো লাগবে না, তোর ভালো মন্দ খাইতে মন চাবে, তোর গোশ খাইতে মন চাবে। আমি গরুর গোশত ব্যবস্থা করছি, আমি জানি এটা খাইতে খাইতে মুখটা অসাধু হয়ে যাবে, মুরগির ব্যবস্থা করছি, এটাও এক সময় হবে অসাধু হয়ে যাবে। এই জন্য আমি তোর জন্য খাসির ব্যবস্থা করছি, হরিণ ব্যবস্থা করছি, মহিষ ব্যবস্থা করছি, এক রকমের মাছ আমি তোর জন্য ব্যবস্থা করি নাই। আমি জানি অদূর ভবিষ্যতে ইলিশের দাম বেড়ে যাবে, ইলিশগুলো ইন্ডিয়াতে চলে যাবে, তোরা ইলিশ কিনে খেতে পারবি না। এই জন্য আমি তোদের জন্য হরবিরঙ্গের সমুদ্রে মাছ বানাইছি, বরং গরিবের যে মাছ কাটা কম মাছ বেশি। বল তোর জন্য আমি কি না করছি? এই নেবো খারাম, এই নেবো খারাম, এ হারামি, তোর জন্য আমি কি না করছি বল? তোকে আমি কি না দিয়েছি? আমি জানি তোর একটা আলো প্রয়োজন, এই জন্য আমি পৃথিবীর চাইতে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে একটা সূর্য বানাইছি, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আমি সূর্যকে বলছি, সূর্য রে এক চুল নিচে নামবি না, দুনিয়া পুড়ে যাবে, এক চুল উপরে যাবি না, পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, তোর ভাবে তুই চলতে থাকবি, আমার বান্দাকে আলো দিবি, কোনোদিন সূর্যের চার্জ দেওয়া লাগে না। রাত্রেবেলা একটা চন্দ্র দেখা দরকার, আমি একটা চন্দ্র বানাইছি, তোরা তারকা দেখবি, কোটি কোটি আমি তারকা দিয়ে আকাশকে সাজাইছি। আমি তোর জন্য ফলের ব্যবস্থা করছি, এক রকমের ফল না, হরবেরঙের ফল, এমন ফল তার মধ্যে একটা বাদাম আছে, বাদাম মাটির নিচে, ফুল উপরে, এমন করে বাদাম সিটিং করছি, বাদাম ভিতরে ঢুকাইয়া দিয়া উপরে একটা কাভার লাগাইছি, বালু যতই হোক ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই, আমার বান্দা খাবে এই জন্য কাভার লাগাইছি। তোকে বাদামের ব্যবস্থা করছি, আমরার ব্যবস্থা করছি, আপেলের ব্যবস্থা করছি, মালটার ব্যবস্থা করছি, লেবুর ব্যবস্থা করছি, তোর ঝালের দরকার মরিচের ব্যবস্থা করছি, লক্ষ টাকার গরু জবাই করছ, এক প্যাকেট লবণ ছাড়া অসাধু হয়ে যাবে, লবণাক্ত পানি দিয়ে লবণের ব্যবস্থা করছি। আমি তোর জন্য কি ব্যবস্থা না করছি? এ নেবো হারাম, এ নেবো হারাম, তুই না ফরমানি করে কবরে কেমনে যাবি? বল জবাব দে, জবাব দে, কি করে না ফরমানি করে কবরে যাই? কি করে তুমি গুনাহ করলা? কি করে তুমি সুদ খাইলা? কি করে তুমি ঘুষ খাইলা? তোমার এই আদার পেটের জন্য তোমার ঘুষ খাওয়া লাগবে, তোমার সুদ খাওয়া লাগবে? তুমি পরের মাল মেরে মেরে গরিবের অর্থ আত্মসাৎ করে তোমার আমেরিকা বাড়ি কিসের দরকার ছিল? চায়নাতে বাড়ি কিসের দরকার ছিল? রাশিয়াতে বাড়ি তোমার কিসের দরকার ছিল? আধার পেটের জন্য তুমি কি করে সুদ খাইতে পারলা? কি করে তুমি ঘুষ খাইতে পারলা? আমি আল্লাহ যদি সমুদ্রের তিমিকে প্রতিদিন 27 টন করে খাবার খাওয়াইতে পারি, 27 মনে 1 টন, তারই 27 টন খাবার আমি আল্লাহ মাছকে যদি খাওয়াইতে পারি, মাছের কোনো ব্যবসা নাই, কোনো বিজনেস নাই, কোনো বাজেট নাই, তারপরেও আমি আল্লাহ তিমি মাছকে প্রতিদিন 27 টন করে খাবার খাওয়াই, আর তোকে আশরাফুল মাখলুক করে বানাইছি। আমি আল্লাহ আদার পেটের জন্য তোর চিন্তা কি করে রাখি নাই? কেন তুই সুদ খালি পেটের জন্য? কেন তুই ঘুষ খালি? দেবো হারাম, তুই এই সুদ খায়া ঘুষ খায়া কি করে আমার কবরে আসবি? আমার আর ভাষা নাই, আমি তোমাদের পায়ে ধরতেছি ভাই, আমি তোদের পায়ে ধরি, আমার কথার আঘাত নিস না ভাই, আমি তোদের পায়ে ধরি, আমার কথার আঘাত নিস না ভাই। তোর আমার ভাই, আমার কলিজার টুকরা ভাই, ভাই তোর আমার ভাই, আমি তোদের কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আমি বলতেছি আমার কাছে তোদের কিছু আমানত আছে, এই আমানত গুলা তোমাদের কাছে ফেরত দেওয়ার জন্য। সেটা তাকেও আমার মুখ বাবা, চলো না মরিয়া পারবো না, না মরিয়া পারবো না, চলো আমরা মুসলমান হয়ে কবরে যাই।
এই দুনিয়া বড় স্বার্থপর। এই দুনিয়া একদিন তোমাকে লাথি দিয়ে মাটির নিচে ফেলবে। এই দুনিয়া কেউ কারো আপন না, কেউ কারো আপন হইতে পারে না। আপন একমাত্র আল্লাহ এবং রাসূল। আমি আর কি করে বুঝাবো বলো? আমি কেমনে করে বুঝাইলে তোমরা বুঝবা? বৃদ্ধদের ওয়াজ না, আমি আপনাদের বয়ান করতেছি না, আমার মুরব্বীদেরকে আমি বয়ান করতেছি না, আমি আপনাদের সাথে মাসোয়ারা করতেছি আর আপনাদের দোয়া চাইতেছি। আমি ওয়াজ করতেছি আমার যুবকদের, আমার অল্প বয়সের বাবাদের, আমি ওদের ওয়াজ করতেছি। ও ভাই তুই বল, আমি কি করে করলে তুই বুঝবি বল? হয়তো আমার কমতি থাকলে তুই আমারে বুঝা, আমাকে বুঝা। তুই দাড়ি খাইতে কি পারবি ক? তুই মাথায় টুপি না রেখে কি পাইছস ক? তুই রাতকে রাত জায়গায় ফেসবুক দেখে কি পাইছস ক? তুই গুনাহ করে এই যাবত কি কি পালি বল? তুই যদি কিছু পায়া থাকস তাহলে আমারে বল, আমিও করি। আর গুনাহ ছাইরে কি পাওয়া যায় আমারে জিজ্ঞাসা কর, আমি বলি। আমি বলি আমার কথা মানো, আমার কথা মানো, আমার কথা মানো, আমার কথা মানো, মানো, মানো। জীবনে আর দেখা হবে কিনা জানি না, এটাই শেষ দেখা হতে পারে। আমার অশ্বনিয়া যদি তোমরা বেহেশতে যাও, আল্লাহ না করুক আমি যদি জাহান্নামের হুকুম পেয়ে যাই, আমাকে সাথে করে নিয়ে যাই, সাথে করে নিয়ে যাই ভাই। তুমি যদি গুনাহ বর্জন করতে পারো, আল্লাহ তোমাকে ভালোবাসবে।